Hello everyone, welcome back. So after installing the XAMPP software, আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে XAMPP সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটি কিভাবে ইনস্টল করে দিবেন। তো আমি একটু প্রথম থেকে দেখাই আপনার XAMPP সফটওয়্যারটি কিভাবে ওপেন করবেন। আমরা তো লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে সরাসরি নেক্সট বাটন ক্লিক করে করে যখন আমরা সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম দেন ফাইনালি ফিনিশ বাটনে ক্লিক করে আমরা সরাসরি সফটওয়্যারটিকে রান করতে পেরেছিলাম। বাট একবারে শুরু থেকে যদি রান করতে হয় তাহলে কিভাবে করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল উইন্ডোজের যে সার্চ বার আছে সেখানে আপনি গিয়ে সার্চ করবেন XAMPP মানে হচ্ছে XAMPP। লেখার পরে আপনি এখানে সার্চ রেজাল্টে পাবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল মানে XAMPP কন্ট্রোল প্যানেল। আর আপনাদের কারো যদি এই সার্চ রেজাল্ট পেজে এই রেজাল্টটা না আসে মানে XAMPP কন্ট্রোল প্যানেল লেখাটা না আসে সেক্ষেত্রে সরাসরি চলে যাবেন হচ্ছে মাই কম্পিউটার বা দিস পিসি। আর যেটা হচ্ছে আমরা সি ড্রাইভে ইনস্টল হয়েছিল আমাদের সফটওয়্যারটি, রাইট? সো আমরা সি ড্রাইভে যাব। বাই ডিফল্ট লোকেশন XAMPP-এর ছিল হচ্ছে সি ড্রাইভ। তো সি ড্রাইভে ঢোকার পরে এখানে XAMPP নামে একটি ফোল্ডার পাবেন। তো এই ফোল্ডারটি ওপেন করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে আমরা খুঁজে পাবো XAMPP control.exe। এই XAMPP control.exe ফাইলটাতে ডাবল ক্লিক করলে আমরা কন্ট্রোল প্যানেলটি আবার ওপেন করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের XAMPP কন্ট্রোল প্যানেল, আমরা আগেও দেখেছি। এখানে এসে বর্তমানে যেটা করব অ্যাপাচি এবং MySQL দুইটাকে স্টার্ট করে দিব। ওকে, সো আবার একটু ফার্স্ট চেক করার জন্য যদি দেখি অ্যাডমিনে ক্লিক করি তাহলে আমার XAMPP পেজটি চলে আসছে, হোম পেজ XAMPP-এর। আচ্ছা, এবার XAMPP-এর নির্দিষ্ট একটি ডিরেক্টরি আছে যেটা কিনা হচ্ছে আপনার htdocs। সো আমরা XAMPP ফোল্ডারের মধ্যে থেকে htdocs নামে একটি ফোল্ডার আছে সেটিকে আমরা খুঁজে বের করব। সো htdocs-এ ঢোকার পরে আমরা এখানে বেশ কিছু ফাইলস দেখবো লাইক ড্যাশবোর্ড, ইমেজ মানে img, তারপর হচ্ছে XAMPP ফোল্ডার, অ্যাপ্লিকেশন ডট html, তারপর bitnami.css। সো অনেক ধরনের কিছু ফাইলস দেখবো। বাট রিমেম্বার আপনারা একটা ফাইলও এখান থেকে ডিলিট করবেন না। যদি আপনারা ডিলিট করেন তাহলে আপনার যে নেক্সট টাইম আপনি কোনো কাজ যদি করতে চান এই লোকাল সার্ভারে, আপনার পিএইচপি প্রজেক্ট হোক অথবা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট হোক, আপনার লোকাল সার্ভার ঠিকমতো রান হবে না। সো এখানে এসে আমরা যেটা করব, এখানে আমরা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব। রাইট ক্লিক করে এখানে নিউতে গিয়ে ফোল্ডার সিলেক্ট করলাম অ্যান্ড এই ফোল্ডারটির আমরা সিম্পলি একটা নাম দিব হচ্ছে ওয়ার্ডপ্রেস। অ্যান্ড আপনার যদি প্রজেক্টের যেই নাম থাকবে সেই নাম অনুযায়ী আপনি এখানে এক একটা করে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ইট মিনস আপনার এক একটা ফোল্ডার হবে এক একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। এখন আপনি অ্যাপাচি সার্ভার নট অনলি ওয়ার্ডপ্রেসের জন্য ইউজ করতে পারবেন, আপনি যদি অন্য আরও কাজে ইউজ করতে চান, আপনার কোর পিএইচপির যদি কোনো প্রজেক্ট থাকে, ইফ ইউ আর এ ব্যাক এন্ড ডেভেলপার অর এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বা যেটাই হোক, আপনি ব্যাক এন্ড ডেভেলপার যদি কাজ করে থাকেন মানে হিসেবে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে, সেক্ষেত্রে আপনি এই অ্যাপাচি সার্ভারটাও ইউজ করতে পারেন। বাট এটা নট অনলি ওয়ার্ডপ্রেস, এটা আরও অন্যান্য কাজেও ইউজ হয়ে থাকে। তো এখানে মূলত আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম ওয়ার্ডপ্রেস নামে। অ্যান্ড এখানে যে কাজটা করতে হবে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটির ভিতরে, আপাতত এটি একটি ব্ল্যাঙ্ক ফোল্ডার, বাট আমরা কিছুক্ষণ আগে যে ফাইলটি ডাউনলোড করেছিলাম wordpress.org মানে org থেকে বা org থেকে, সেই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে ওয়ার্ডপ্রেসের যে সোর্স ফাইলগুলো আমরা পেয়েছিলাম সেই সোর্স ফাইলগুলোকে এখানে এনে পেস্ট করতে হবে বা রাখতে হবে। সো আমি এখন চলে যাব হচ্ছে ডাউনলোডসে, দেন কম্প্রেসড, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের এক্সট্রাক্ট ফোল্ডার, দেন ওয়ার্ডপ্রেস ফোল্ডার। অ্যান্ড এটার ভিতর আমরা দেখতে পারতেছি যে আমাদের ওয়ার্ডপ্রেসের সোর্স ফাইলগুলো আছে। সো আমি সিম্পলি কাট করে Ctrl+X অথবা আপনার রাইট ক্লিক করে কাট করে আপনি একবারে নিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে কপি করে নিতে পারেন। সো আমি একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমাদের যে XAMPP ফোল্ডারটির ভিতরে htdocs ফোল্ডার ছিল এবং তার ভিতরে যে আমি একটি ওয়ার্ডপ্রেস ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটির ভিতরেই আমি এখন সেই ফাইলগুলো পেস্ট করে দিব। ওকে, আচ্ছা, আমার মেইন সোর্স ফাইলগুলো এখানে পেস্ট করা ডান। বাট এখন এই ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে আমাদের ব্রাউজারে রান করতে হবে। সো কিভাবে রান করব? আমরা htdocs-এ যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম নাম ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই ফোল্ডার নেমটি জাস্ট সরাসরি ব্রাউজারে নিয়ে লিখতে হবে। কিভাবে? জাস্ট লোকাল হোস্টের পরে এখানে আমরা দেখতে পারতেছি যে লোকাল হোস্ট /ড্যাশবোর্ড আছে, রাইট? বাট আমরা এই ড্যাশবোর্ডটিকে কেটে দিয়ে জাস্ট লোকাল হোস্ট দিয়ে এই ওয়ার্ডপ্রেসের নামটি এখানে পেস্ট করে দিব। দেন এন্টার প্রেস।
দেন একটু লোডিং টাইম নিবে, ইট মিনস আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সে লোড নিচ্ছে। আর আপনার পিসি যদি বেশি ফাস্ট হয়ে থাকে তাহলে ইনস্ট্যান্ট সে লোড নিয়ে নেবে। আর লোড নেওয়ার পরে আমরা যে পেজটি দেখবো আর কি, অ্যাকচুয়ালি সেই পেজটি হবে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পেজ। ইট মিনস আপনি ওয়ার্ডপ্রেসের যে প্ল্যাটফর্মটি আছে সেটাকে আপনি সেট আপ করতেছেন। সো এখানে ইউআরএলটা আপনারা দেখতে পারতেছেন wp admin, মানে ফোল্ডার নেমের পরে wp admin দেন setup-config.php। ইট মিনস আপনার ওয়ার্ডপ্রেসটা এখন সেট আপ হচ্ছে। সো আপনি স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করবেন আমি এখানে বলে দিচ্ছি। সো স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো করার পরে যখন ফাইনালি আপনার ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাবে, আফটার দ্যাট আপনার কোনো চিন্তা হবে না, মানে আপনার কোনো আর কাজ করতে হবে না। আপনি যখন পরবর্তীতে আবার ওয়ার্ডপ্রেস লিখে, আই মিন লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখে যদি আপনি আবার ইন্টারপ্রেস করেন আপনার ব্রাউজারে, তখন ফাইনালাইজ যে ওয়েবসাইটটা থাকবে একটা দামি কন্টেন্ট নিয়ে, দেন হচ্ছে আপনার একটা ডিফল্ট থিম নিয়ে যে ওয়েবসাইটটি থাকবে ওয়ার্ডপ্রেসের, সেটি আপনি দেখতে পাবেন। বাট ফার্স্ট অফ অল আমাদেরকে ওয়ার্ডপ্রেসটি সেট আপ করে নিতে হবে।